রুম ডেট শেষে রাহুল বলল, বাড়ি গিয়ে এই পিলটা খাবে, না খেলে কিন্তু প্রেগন্যান্ট হয়ে যাবে। মনে করে অবশ্যই খাবে। আমার ট্যাবলেট খেতে ভালো লাগে না, না লাগলেও খাবে। এখন প্রেগন্যান্ট হলে ঝামেলা। নুহা আর কিছু বলল না, চুপচাপ ট্যাবলেটটা ব্যাগে রাখলো। বাড়িতে আসতেই নুহার মা বলল, কিরে নুহা, এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে? কই ছিলে এতক্ষণ? নুহা ভয়ে ভয়ে বলল, বান্ধবীর সাথে ছিলাম মা। মেঘলা এসেছে, মেয়েটা তোর জন্য কতক্ষণ ধরে রুমে একা একা বসে আছে। মেঘলা নুহার মামাতো বোন। নুহা রুমে এসে মেঘলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। দু বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলেই গেল নুহা। তার পরের মাস পরে নুহার পিরিয়ড মিস হয়ে গেল। নুহা বিষয়টা তখনও বুঝতে পারেনি। এক সকালে নুহার মা বলল, কিরে নুহা, তোর শরীর ঠিক আছে? পেট ব্যথা করছে? নুহা হেসে বলল, না না মা, এই মাসে পিরিয়ড হয়নি। কি মজা, এই মাসে আর ব্যথায় কষ্ট পেতে হবে না। নুহার মা হকচকিয়ে বলল, সেটা আগে বলিসনি কেন? রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে ওনারা জানান নুহা প্রেগন্যান্ট। কথাটা শুনে নুহার মা যেন আকাশ থেকে পড়ল। বাড়িতে এসে নুহার গালে কষে চড় মেরে বলল, এসব কখন করেছিস? কে করেছে? নুহা ভয়ে সব বলে দিল। সেদিন স্কুল ছুটির পর রাহুলের সাথে রুম ডেটের বিষয়টা। নুহার মা নুহাকে বেদম প্রহার করে ঘরে আটকে রেখে নুহার বাবাকে ফোন করে বিষয়টা বলল। নুহার বাবা বাড়ি ফিরে বলল, রাহুল ছেলেটা, ওই ছেলে তো বখাটে। অফিস যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের আশেপাশে ঘোরে। নুহার মা বলল, কি করবে এখন? নুহা বাচ্চা মেয়ে, ভোরকে এসব করেছে। ওকে আর বকা দিও না। লোকজন জানাজানি হলে কি হবে? কি করা যায় এখন? ওই ছেলের সাথে বিয়ে দিবে? পাগল হলে নাকি? ওই রকম ফকটবাজ ছেলের সাথে মেয়ের বিয়ে দিব কি করে? অ্যাবর্শন করাতে হবে। সেই রাতে ক্লিনিকে গিয়ে নুহার অ্যাবর্শন করানো হলো। বলের সাইজের রক্তের তলায় একটি প্রাণ বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কাল এরকম সময় রক্তের আড়ালে লুকিয়ে থাকা প্রাণটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল ছেলে খাবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।